হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নাগা সিঙ্গারার রেসিপি পেতে হলে আমাদের পেজে চোখ রাখুন। অনলাইনে এই নাগা সিঙ্গারাটা শিখতে পারবেন অথবা অফলাইনে যারা শিখে উদ্যোক্তা হতে চাচ্ছেন বিজনেস গাইডলাইন সহ সম্পূর্ণ রেসিপিগুলো হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে শনিবার বিকাল ৩টায় আমাদের ইনস্টিটিউটে চলে আসুন। আমরা সিঙ্গারার জন্য যে খামির বা ডোটা রেডি করে রেখেছিলাম এটাকে আমরা 30 মিনিট রেস্টে রাখার পর তারপরে সেটাকে একটু কেটে ছোট ছোট আমরা টুকরা করে সেটাকে একটু ওজন করে মেপে নিচ্ছি। ছোট 5 টাকার সিঙ্গারার জন্য 35 থেকে 40 গ্রাম, আর 10 টাকার সিঙ্গারার জন্য 75 থেকে 80 গ্রাম। তারপর প্রতিটা যে সিঙ্গারার যে ছোট ছোট আমরা ডো রেডি করছি সেটাকে আমরা একটা বেলুন দিয়ে সুন্দর করে লম্বা করে বেলে নিব। বেলে নেওয়ার পরে সেটার মধ্যে পুর দিয়ে তারপর এটাকে সুন্দর করে প্যাচ দিয়ে তারপর আমরা একটা মুখটা চাপে দিয়ে দিব। তো আমরা ঠিক সিঙ্গারার যে শীটটা আছে এটা ঠিক হাতের বাম হাতে নিব এবং বাম হাতে বরাবর বুড়ি আঙ্গুল থেকে এটাকে একদম প্লেন রেখে তারপরে একটা পাশে পানি লাগিয়ে তারপরে এইভাবে আমরা এক পাশ থেকে অপর পাশে এনে আমরা এটাকে জোড়া লাগিয়ে নিব এবং ভিতরে 2 চামচ সিঙ্গারার যে পুর বা ভাজি দিব। আর এখানে দেখেন আমরা চিকেন সিঙ্গারার জন্য 2 টুকরা চিকেন ভিতরে ছোট ছোট চিকেন আমরা দিয়ে দিচ্ছি। আর একটা পাশে আমরা পানি লাগিয়ে ঠিক হাতের ডান পাশ থেকে প্রথম আমরা বাম পাশে এনে সিঙ্গারার কর্নারটা লাগাবো, তারপরে আবার বাম পাশ থেকে ডান পাশের কর্নার লাগিয়ে জাস্ট 2 হাতে 2 আঙুল দিয়ে একটা চাপ দিব, আমাদের সিঙ্গারাটা হয়ে যাবে। তো এটা খুব কঠিন না, এটা আপনি একটু সময় প্র্যাকটিস করলে এবং ভিডিওটা ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন রুটি আপনার যে রুটিটা বেলবেন সেটা ডোটা দেখতে যেরকমই হোক, জাস্ট আপনি এটার মধ্যে হালকা প্রথমে একটু রুটি বেলে বড় করে তারপরে এটাকে আরেকটু বড় করে নিতে হবে। তারপরে একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। সাইড বাঁকা তারা যাই হোক না কেন। দেখেন এই সিঙ্গাটা আমাদের স্টুডেন্ট তৈরি করছে, কত সুন্দর হয়েছে। 2 পাশ থেকে দেখেন প্রথমত 2টা মাথা লাগাইয়া মানে একটু পানি লাগাইয়া তারপর মাথা লাগায় তারপরে আমরা মাঝখানে আলু ভর্তা দিয়ে দিচ্ছি। আলু ভর্তা বা ভাজি যাই বলেন। এরপরে অপর পাশগুলোতে আমরা পানি লাগিয়ে তারপরে প্রথম ডান পাশ থেকে বাম পাশে, তারপর বাম পাশ থেকে ডান পাশে, তারপর 2টা মাথা একসাথে একটা চাপ দিয়ে দিলেই হয়ে গেল আমাদের সিঙ্গারা। কত ইজি, আমাদের স্টুডেন্টরাও প্র্যাকটিস করা শুরু করে দিছে। তো এইভাবে আপনারা একদম সহজ পদ্ধতিতে প্রথম আমরা ঠিক বাম হাতের বাম পাশে আমরা পানিটা লাগাবো, মাঝখানের বাম পাশে পানিটা লাগিয়ে তারপরে সেটাকে গোল করে নিব। গোল করে হাতের মধ্যে সেটাকে রেখে তারপরে আমরা ভিতরে পুর বা ভাজিটা দিব। তো এই প্রসেস ফলো করলে আপনারা সহজেই সিঙ্গারা তৈরি করতে পারবেন। সিঙ্গারা তৈরির জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আপনি কয়েকবার করেন ইনশাল্লাহ পারবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিও থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই সিঙ্গারাটা আমাদের ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে ভাজার জন্য। তো 8 থেকে 10 মিনিট লাগবে, সেটা আগুনের তাপ এবং কী পরিমাণ সিঙ্গারা ভাজতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। তো আপনারা খুব সহজেই এই সিঙ্গারাগুলো তৈরি করতে পারবেন। দেখেন একদম সহজেই সিঙ্গারাগুলো হয়ে যাচ্ছে, একদম দোকানের মতো। খুব ইজি প্রসেসে এই সিঙ্গারাগুলো তৈরি করতে। আমরা একটা বড় সিঙ্গারার জন্য একটা রুটি বেলে নিচ্ছি। দেখেন মাঝখানে চাপ দিয়ে আমরা 2 পাশ থেকে বেলে নিচ্ছি। বেলে রুটিটাকে একটু বড় করে তারপরে আমরা সেটা মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব। রুটিটা আমাদের বেলা হয়ে গেছে। আমরা সিঙ্গারার শীটটা রেডি করার পরে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব। 2 ভাগ করে নেওয়ার পরে ঠিক হাতে বাম হাতে নিয়ে বাম পাশে আমরা পানি লাগিয়ে তারপর এটাকে একটু গোল করে একটু চ্যাপটা করে নিব। আর যে সিঙ্গারার যে মাথাটা আছে এটা হালকা একটু চেপে দিব যেন না ছুটে যায়। তারপরে আমরা ভিতরে পুর বা ভর্তা দিয়ে দিব। তো এখানে আমরা সিঙ্গারার জন্য এই যে প্রথমে 1 চামচ, তারপর আমরা আরও 1 চামচ দিব। এটা আমরা যদি আপনারা রেগুলার শুধুমাত্র ভিতরে ভর্তাটা দেন তাহলে ভেজিটেবল সিঙ্গারা, নাগামরিচ ইউজ করলে নাগা সিঙ্গারা, চিকেন দিলে চিকেন সিঙ্গারা। তো দেখেন চারপাশে আমরা পানি লাগিয়ে তারপরে ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে, তারপর মাছটা একটা চাপ দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর হয়ে যাচ্ছে আমাদের সিঙ্গারাগুলো। তো এইভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা এই সিঙ্গারাগুলো তৈরি করা শিখে যাবেন আমাদের এই ক্লাসের যদি কোনো কিছু না বোঝেন আমাদেরকে কমেন্টে জানান অথবা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করে জানান। তো এখন আমরা সিঙ্গারা তৈরির জন্য আমরা সিঙ্গারা একটু ঠান্ডা তেলেই ছেড়ে দিব এবং সিঙ্গারাগুলো অনেক শক্ত হয়েছে, আমরা যাই করি এটা ভাঙবে না। আমরা ঠান্ডা তেলে সিঙ্গারাগুলো ছাড়লাম আর সিঙ্গারাগুলো ধীরে ধীরে
তেলটা গরম হচ্ছে এবং সিঙ্গারাটা ভাজা হচ্ছে। তো সিঙ্গারা ভাজা পর্যন্ত আমরা একটু ওয়েট করি। 5 মিনিটের মতো সময় হয়েছে, 5-6 মিনিটের মতো হয়ে গেছে। 10 মিনিটে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু ওলট পালট করে দিচ্ছি। অনেক সুন্দরভাবে সিঙ্গারাগুলো ভাজা হয়েছে। এই সিঙ্গারাগুলো তৈরি করার জন্য আমাদের সর্বমোট খরচ হয়েছে 130 টাকা। এখন এখানে 5 টাকা, 10 টাকা, 20 টাকা দামের সিঙ্গারা আছে। তো এই সিঙ্গারাগুলো সেল হবে, মানে বিক্রি আসবে 250 টাকা। তো সিঙ্গারার মধ্যে অর্ধেকের মতোই প্রফিট থাকে। আমাদের সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। আমরা কমেন্টে জানাবেন এই সিঙ্গারাগুলো। এবং এক পাশে আমরা অল্প কিছু রিং অনিয়ন দিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে স্পেশাল আমাদের বানানো চাট মশলা আমরা দিয়ে দিলাম। আর এর সাথে আছে আমাদের স্পেশাল চাট মশলা। এটা গ্রিন সস দেয়া অথবা টমেটো বা চিলি সস দেয়া অথবা আপনার তেঁতুলের সস দিয়েও খেতে পারেন। আপনার যে কোনো সস দিয়ে এটা খেতে খুবই দারুণ এবং অসাধারণ লাগবে। হাতের সিঙ্গারা মজা হয়, টেস্টি হয়, তাইলে আপনার সিঙ্গারা হবে ভাইরাল এবং অনেক অনেক পরিমাণ চলবে।